আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকের কিছুটা বাজার বলতে উফাইলাও বাইর করিলাই। এখানে শুকনা মরিচ আনছি, এটা তো পুরনোর লাগে মরিচ লাগে, বেশ না 10 টাকার। এখানে ফ্রুইটস হইল কি অরেঞ্জ, আর এখানে হইল গিয়া আলু, আর এটার মধ্যে একটা চিকেন আছে, মুরগিটা আবার এখানে মুরগির লাগিয়া দানা আনছি 1 কিলো। এখানে হইল গিয়ে ফুলকপি 2 কিলো। এখানে হইল গিয়া কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো, মটরশুঁটি, আর হইল গিয়া একটা পাতাকপি। আর এখানে হইল গিয়া আলু 2 কিলো। এখানে মুরগি, আর এখানে হইল গিয়া পেঁয়াজ রসুন, আর এখানে হইল গিয়া তেল, যাবতীয় যত কিছু পাকঘরের রান্না মশলা আছে, আর বিস্কিট আছে। আর মুরগির লাগিয়া 2 কিলো কুড়া কিনছি। এই হইল আজকের বাজার খরচ। আর আমি রান্না করবো, আপনারা দেখতে থাকুন। এমন এই কিছুটা চিকেন আমি বানাইম। এটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করছি। আর ওই যেটা কড়াইয়ের মধ্যে ফ্রাই করছি, ওই কড়াইয়ের মধ্যেও আমি বানাইলিম। দিয়া দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ দিয়া একটু বালা করে বাজিম। একটু নরম হওয়ার পরে আদা রসুনের পেস্ট দিম, একটু লবণ দিয়া দিম পরিমাণ মতন, কারণ চিকেনের মধ্যে লবণ আছে। চুলের আঁচটা একদম কমাইয়া পেঁয়াজটারে একটু ব্রাউন কালারের মধ্যে করবো। মশলাটা যত বেশি বালা করে বাজা হইব তত বেশি স্বাদ হইব। এখন আদা রসুনের পেস্ট একসাথে বাটা আছে, দিয়া দেই 1.5 চামচ। মশলাটা তো আদা রসুন পেঁয়াজ এগুলা একটু বালা করে বাজা হয়ে গেছে, কষানি হয়েছে। এখন দিয়া দিম এখানে মশলাটা দিয়া দিম, মানে জিরা, ধনিয়া, সবটা মশলা, লাল মরিচের গুঁড়া, এটা একটু পেস্ট বানাইয়া একটু দিয়া দিলাম। বাটিটা দইয়া একটু জল দিয়া দিম। গোটা গরম মশলা দিছি না, কারণ গরম মশলার আমার মাঝে গুঁড়া আছে, আমার ঘরে বাজা গরম মশলার গুঁড়া আছে। আর জিরা যেটা দিছি এটাও আমার ঘরে বাজা জিরার গুঁড়া। তখন মশলাটা খুব বেলা করে কষাইমো, মানে বাজা কর্মার একটা হাত খরা দিয়া দিলাম লগে। এখন করে হাত খরাটা জানো খুব বেশি সেন্ট। তেল ছাড়ি আইছে, মশলাটা কষানি তার মানে হয়ে গেছে। তখন আমি মাংসটাই ছাড়ি দিব। যে চিকেন আগে থেকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে বাজিছিলাম, এই মাংসটাই ছাড়াইমু দিয়া দিছি। কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়া এই মাংসর মধ্যে আমি কোনো জল দিতাম না, রান্না করব। ডাকিয়া দিম 2-3 মিনিট পরে 1-2 মিনিট পরে লাড়িয়া দিম। এখানে কোনো লেবুর রস বা টক দই আমি কোনো কিছু ব্যবহার করছি না। ঢাকনাটা সরাইয়া দেখে কি অবস্থা আমার মাংসটার। তো কালারটা বাপরে, যা কালার হওয়ার নাকতে কিটা এরকমভাবে একদম লো ফ্লেমে রান্না করব। তা রান্নাটা মানে একটা মনের শান্তি আপনার সাথে শেয়ার করি। এটা তো সবেও জানরা, তবে নতুন যারা হয়তো দেখি একটুকু হয়তো শিখতে পারেন। আর বাজার খরচটা তো দেখাই মনে কইতে পারেন, তাই নেকজত বাজার খরচ দেখাইতে রানি। তো এটা নাই, আমি যে রান্না করিয়া টেকা রুজি করিয়া, আল্লাহ এলাকারে ফালাক না, টেকা রুজি করিয়া খরচ করাটা বড় সমস্যা।
খরচ করো, খরচ নিয়ে জায়গা লওয়া। ওই দেখো প্যাকেট এখনো আমার সব মানে গ্রসারির জিনিস রয়েছে, প্যাকেট আমি পারছি না খুলতাম। এখানে আমার জুইমনি, আমার ধনিয়া পাতা বাসিরা, আর এখানে পেঁয়াজ বাসিরা, আর তো রান্না করা আছে কিছুটা, রান্না করি আর খরচটা করা আর এরপর সাংঘাতিক। বাজার খরচ করো, বাজার খরচ গুছাও, জিনিস মিলাও, টাকাটা রুজু করো, স্যালারি পাওয়ার পরে বাচ্চারে দেও, কর্জৌলিরে দেও, নানান সমস্যা। এরকম একটা মেয়ের উপরে চাপ পড়া, আল্লাহ করে ফেলাত না। আমি তো এটাও কই, আল্লাহ আমার জেলা ফেলাইছে, অন্য খেউরের এইরকম ফেলাত না। কিন্তু কত কিছু লাইফে নিজে মানে জারিয়া যাই আর স্যাক্রিফাইস করিয়া যাই নিজের একটু পালা হইয়া চলতে গেলেও মানে নানান সমস্যা। তবে এটা তো কত মানুষের কত হিংসা, কত নিন্দা। বড় জীবনটা বড় কষ্ট পাইলাম, জানি না আল্লাহ এক ভালো লেখা লইয়া ইসলাম। এটা আল্লাহর কিসমতর খেলা। একলা একলা রুজি করতাম, একলা একলা পরিবারের বার্ডেন ঠানিতাম, 28 বছরও বিধবা হইতাম। এটা ভালো লইয়া ইসলাম লাগে। আপনারা আমার লাগে দোয়া করবা। আর আল্লাহ জানি কোনো কারোর মা বোন এইরকম বিপদও ভালায় না। ছেলে মেয়ে, এক ছেলের কোনা তাও তাকের বাড়া। ছেলে যে কোন দিন বাড়িতে আইব, বাড়া পড়াশোনা করাইলে ছেলে মেয়ে বাড়িতে আইতে চায় না। বাড়া পরিবেশের লগে থাকার পরে ছেলে মেয়ে থাকতে চায় না। এক ছেলের কোনা, ছেলের সুখেও তো নিজের সুখ, যেখানে আরাম পায় ওখানেও তো থাকতো। আর আমার তো যতদিন চাকরি আছে ততদিন তো থাকতে লাগবো এখানে, তারপরে না দেখা যাইব। ডাকনাটা সরাই দেখুন কীরকম একটু জল বাড়াইছে মশলা থাকিয়া, একটু লাড়িয়া দিই। আমি তো কোনো মশলা ইউজ করছি না, তবে প্লেটটা ধুইয়া একটু জল দিব। তো কালারটা তো বাম্পার কালার হয়েছে। মাংসটা যত নমুনা রান্না করুক, কিন্তু মাংসটা কুকারও না রান দিয়া, যে কোনো মাংস, চাহে খসির মাংস, চাহে মুরগির মাংস, কুকারও না রান দিয়া আস্তে আস্তে মানে লো ফ্লেমে রান্না করলে রান্নাটা স্বাদ আলাদা হওয়া যায়। এই প্লেটটা দুই একটু জল দিয়ে দিলি, ওই জলটা দিয়ে দিলি প্লেটের। তো জল দিলাম না অনেক, কারণ মশলাটা এই প্লেটও আছে, ফালাইতে কীরকম মানে মানে না, এই মশলার জলটা দিয়ে দিছি। ঢাকনাটা সরাইয়া দিই, একটু চুলার আঁচটা বাড়াইয়া দিছি। ওই যে থালদার যে জলটা দিছিলাম, ওই জলটা একটু ঠান্ডার লাগিয়া। আর ঝুলটা তো আমি বেশি পছন্দ করি না, কারণ এই ধরনের মুরগির মাংসতে আমি ঝুলটা বিলকুল পছন্দ করি না। ওখানে একটু দিয়া দিমু গরম মশলার গুঁড়া উপরে ছড়াইয়া, এই 1 চিমটি পরিমাণ গরম মশলা। আমার কাছে বাজা গরম মশলা আছে, আপনারা যে কোনো ব্র্যান্ডেড গরম মশলা দিতে পারেন। আমি একটু দিয়া দিলাম, আর দিয়া দিম ধনিয়া পাতাটা। আমার চিকেন কারি রান্নাটা ডান। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার লাগে বেশি বেশি করে দোয়া করবো। আমার সমস্যা, সব সমস্যা আল্লাহ সমাধান করতা। বহু সমস্যা তো আছি, মানে ছেলে পড়াশোনা লইয়া বহুত টেনশনও আছি। ছেলের তো পড়াশোনা শেষ হয়ে যায়, কিন্তু ছেলে মেলে যতক্ষণ পর্যন্ত একটা সাইট লইছে না ছেলেটা, ততক্ষণ পর্যন্ত তো একটা টেনশনও আসি না। আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম।